ইসরায়েলি বর্বরতা বন্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, গাজা ও লেবাননে মানবিক সংকট সমাধানে সবাই একসাথে কাজ করতে হবে। বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে D8 সম্মেলনের বিশেষ অধিবেশনে তিনি এই আহ্বান জানান। আর 11তম D8 সম্মেলনের ভাষণে ডক্টর ইউনুস বলেন, ডিজিটাল বিপ্লবের পূর্ণ সুবিধায় তরুণদের দক্ষ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সংযোগ গড়ে তোলা প্রয়োজন। এ সময় সমবায় শিক্ষা প্রবর্তনের প্রস্তাব দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক উন্নয়নশীল এই 8 দেশের পারস্পরিক উন্নয়ন এবং সহযোগিতার লক্ষ্যে প্রতিষ্ঠিত D8 সম্মেলন শুরু হয়েছে মিশরের কায়রোতে। D8 সম্মেলনে যোগ দিতে দুদিনের রাষ্ট্রীয় সফরে কায়রো সফর করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার বহুল প্রত্যাশিত 11তম D8 শীর্ষ সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন বিভিন্ন দেশের নেতারা। D8 সম্মেলনের বক্তব্যে তরুণদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ফলমুখী সংযোগ গড়ার গুরুত্ব আরোপ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। We are yet to take fuller advantages of the digital revolution. Now that using AI, let us think and to the advantage of our entrepreneurial boys and girls. I would like to propose 2 specific actions for our consideration. 1, to let us build and deepen functional, impact-driven connects between our universities and equivalent knowledge institutions. D8 সম্মেলনের একটি বিশেষ অধিবেশনের বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ইসরায়েলি বর্বরতা বন্ধে বিশ্ব নেতাদের সম্মিলিত পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, গাজা ও লেবাননের মানবিক সংকট সমাধানে সবাইকে একসাথে কাজ করতে হবে। Beyond humanitarian interventions, it is time to prioritize thinking of reconstruction of Gaza and the West Bank and Lebanon. Let D8 therefore kickstart a process with an approximate estimation of the cost of reconstruction in Palestine and Lebanon. We can thereon press on formulation of international strategies for resource mobilization. ইসরায়েলের দীর্ঘদিনের আন্তর্জাতিক নীতি, আইন এবং কনভেনশন লঙ্ঘনে হতাশাও ব্যক্ত করেন তিনি। My gratitude to President El Sisi. শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন।